আপনারা ভাবছেন ভুট্টা দিয়ে আমি কি করব? ভুট্টা দিয়ে এত সুন্দর একটা বরফি মিষ্টি হয়, আপনারা কল্পনাতেও ভাবতে পারবেন না। বাড়িতে একবার এভাবে করে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয় এই ভুট্টার বরফি। প্রথমে ভুট্টাটাকে সেদ্ধ করে নিচ্ছি। ভুট্টাটা সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রে তুলে নিতে হবে। এক একে সমস্ত ভুট্টাগুলিকে ছাড়িয়ে নিচ্ছি। সেদ্ধ করলে ভুট্টাগুলি ছাড়ানোর সুবিধা হয়, তাই সেদ্ধ করে নিয়েছি। ভুট্টাগুলি ছাড়ানো হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভুট্টাগুলি দিয়ে দিচ্ছি ও পেস্ট করে নিলাম। এবার একটা কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে ভুট্টার পেস্টটি দিয়ে দিচ্ছি। আমার 2 চামচ লেগেছে বলে আপনাদের না লাগতেও পারে। যেমন ভুট্টাটা নেবেন সেভাবে ঘিটা দিতে হবে। আমি আর এখানে 2 চামচ ঘি দিয়েছি ভুট্টার পরিমাণ অনুযায়ী, ও অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি, কেননা ভুট্টাটা একটু থিকনেস টাইপের হয়। জল দিলে সহজে নাড়ানো সুবিধা হবে ও কড়াইয়ে লেগে যাবে না। আর সমানে খুন্তিটা নাড়িয়ে যেতে হবে। গ্যাসটাকে এই সময় একবারে লো ফ্লেমে রাখবেন। অল্প সামান্য নাড়ানো হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 বাটি চিনি ও হাফ বাটি গুঁড়ো দুধ, ও আবারও সেগুলিকে মিশিয়ে নিতে হবে। ও দিয়ে দিতে হবে 1 চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটাও মিশিয়ে নিচ্ছি। একটু শক্ত হয়ে গেলে জানতে হবে হয়ে গেছে, ও কালারটিও পরিবর্তন হয়ে যাবে। এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। বাটার পেপার দিলে সুবিধা হবে, কেননা তার এই বরফির শেপটি সহজে বাটার পেপার থেকে ছেড়ে যায়। তাই এবার ছোট্ট ছোট্ট করে বরফির আকারে পিস করে নিচ্ছি। আমার পিসটি সমান হয়নি ঠিক করে, আপনারা যেন ঠিক করে সমান করে নেবেন। ও ওপর থেকে পেস্তা ও রাংতা আর গোলাপের পাপড়ি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করলাম ভুট্টার বরফি। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই ভুট্টার বরফি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন।